আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে পঞ্চম অধ্যায় ধারাবাহিক লাইভ ক্লাস চলতেছিল তার একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস আজকে, সেটা হচ্ছে আমরা আজকে লাইভ ক্লাসে প্রোগ্রামিং লুপ নিয়ে আলোচনা করব। লুপ বলতে তোমরা যেগুলোকে ধারার প্রোগ্রাম হিসেবে জানো, আমাদেরকে একটা ধারা দেওয়া থাকে, সেই ধারাটা সমাধান করতে হয় যোগের মাধ্যমে, অথবা সেই ধারার যে আউটপুটের মান হবে সেই আউটপুটের মানটা কীরকম হবে সেটা আমাদেরকে বলার প্রয়োজন হয়। তো এই সমস্যাগুলো কীভাবে আমরা অ্যাডমিশন লেভেলে কী ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে, কীভাবে সেগুলো খুব সহজেই আমরা সঠিকভাবে অ্যান্সারটা করে নিতে পারবো, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এর আগে আমাদের সংখ্যা পদ্ধতি যে অপারেটর, সেই অপারেটর অংশটা আমরা শেষ করছিলাম। তো অপারেটর অংশটা তোমরা ভালোভাবেই প্র্যাকটিস করবা। অপারেটর থেকে যে গাণিতিক সমস্যাবলী আছে সেই গাণিতিক সমস্যাবলী তোমরা প্র্যাকটিস করবা। গাণিতিক সমস্যাবলী থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? পরীক্ষা কিন্তু খুব কাছেই, সেজন্য আর পড়াশোনা ফালায় রাখা যাবে না যে আমি পরে পড়বো বা পরে বিষয়গুলো রিভিশন করে করবো, এরকম কিন্তু সময় আর নাই। তো আমরা যেদিন যেটা পড়তেছি সেটা এমনভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে যেন এই পড়া দিয়ে আমরা সরাসরি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিটে বসতে পারি, ঠিক আছে? তো তোমরা যারা জয়েন হয়ে গেছো তারা আমার ভিডিও এবং অডিওর বিষয়ে একটু কনফার্ম করো যে সব কিছু ওকে আছে কিনা। আচ্ছা, আর যারা লাইভ ক্লাসে উপস্থিত আছো তারা অবশ্যই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। যারা লাইভে উপস্থিত আছো অলরেডি, আর আমাদের যদি সব কিছু ওকে থাকে তাহলে তোমরা লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। আমরা এখনই আমাদের যে ক্লাস সেই ক্লাসটা শুরু করে দেবো, এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে আজকের ক্লাস থেকে তোমাদের পরীক্ষায় 1 নম্বর কমন থাকতে পারে, কারণ লুপের সমস্যাগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আর এই লুপের সমস্যাগুলো কিন্তু অনেকেই আবার একটু সমাধান করতে ভয় পায় বা ভুল করে থাকে। তা আমরা আজকে দেখব যে কীভাবে সহজেই আমরা লুপের যে প্রবলেমগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা সহজেই সঠিকভাবে অ্যান্সার করতে পারি। তো তোমরা দ্রুতই আমাকে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে কনফার্ম করো যে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দিছো। আর যারা ক্লাস করতেছো অবশ্যই সবাইকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে হবে যেন সবাই লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারে। আচ্ছা, তো মোটামুটি সবাই শেয়ার করে দিছো, হ্যাঁ ঠিক আছে। যারা শেয়ার করেনি তারা দ্রুত শেয়ার করে দাও। তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রোগ্রামিং লুপ নিয়ে। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে যে কাজটা আমাদেরকে রিপিটলি করার প্রয়োজন হয় বা একই কাজ বারবার করার যে বিষয় সেটাকেই বলা হচ্ছে লুপ। একই কাজ বারবার কীরকম? সাপোজ আমি তোমাদেরকে বললাম যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের মানটা নির্ণয় করো। তো এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফলের মানটা কিন্তু আমাকে রিপিটলি নির্ণয় করতে হচ্ছে। আমি প্রথমে 1 যোগ করতেছি, এরপরে 2 যোগ করব, 3 যোগ করব, 4, 5, 6, 7, 8, 9, এভাবে আপনি কত পর্যন্ত যোগ করবে? 100 পর্যন্ত। তাহলে এই যে যোগের কাজটা, এই যোগের কাজটা কিন্তু আমাদেরকে প্রতিবার করার প্রয়োজন হচ্ছে। তো যখন আমরা এখানে একই কাজ একাধিকবার বা রিপিটলি বারবার করব, তখন সেই সমস্যাটা সমাধান করতে হবে আমাদের কার মাধ্যমে? লুপের মাধ্যমে। আমরা লুপ দ্বারা একবার ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রোগ্রামটা কিন্তু চলতেই থাকবে রিপিটলি বারবার। যদি তোমাকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে বলে তাহলে 1 থেকে 100 পর্যন্ত সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যোগ করবে। যদি 50 পর্যন্ত বলে তাহলে 50 পর্যন্ত, যেভাবে বলা থাকবে সেভাবে। তাহলে লুপ মূলত কি? লুপ জিনিসটা হচ্ছে কোনো একটা কাজ বা যে কাজটা আমাদের রিপিটলি বারবার করার প্রয়োজন হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? লুপের যে প্রোগ্রাম আছে সেই লুপের প্রোগ্রামগুলো আমরা ব্যবহার করে থাকি। এখন এই লুপের প্রোগ্রামগুলো আমরা শিখবো কীভাবে বা সহজেই অ্যান্সার করবো কীভাবে, সেটাই আমাদের ক্লাসের শেখার আজকে মূল উদ্দেশ্য। তো এর জন্য প্রথমেই শুরুতে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লুপের বৈশিষ্ট্য 3টি। অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটা করতে হবে এবং সাথে সাথে তোমরা লিখে নাও যে লুপের বৈশিষ্ট্য 3টি। খাতায় লিখেন যে লুপের বৈশিষ্ট্য 3টি। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু বলি, সেই বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা হচ্ছে শুরুর অংশ। ইনিশিয়ালাইজেশন বা হচ্ছে শুরুর অংশ। সেকেন্ড যে অংশটা এটাকে বলা হচ্ছে কন্ডিশন বা হচ্ছে শর্ত। 3 নম্বর যেটা, এই অংশটাকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট।
আমরা কি বলতেছি, আমরা লুপের বৈশিষ্ট্য বলতেছি হচ্ছে তিনটা। তোমাদেরকে কিন্তু প্রথমে এই বৈশিষ্ট্য তিনটা সম্বন্ধে ভালোভাবে বুঝতে হবে। তুমি এই বৈশিষ্ট্য তিনটা যত ভালোভাবে বুঝতে পারবা, লুপের প্রোগ্রামগুলো বোঝা তোমার কাছে ততটাই কিন্তু ইজি হয়ে যাবে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা বলছি লুপের বৈশিষ্ট্য তিনটা। একটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা শুরুর অংশ, একটা হচ্ছে কন্ডিশন বা শর্ত, একটা অংশকে আমরা বলছি ইনক্রিমেন্ট, আর একটা অংশকে আমরা বলছি ডিক্রিমেন্ট। তো এই তিনটা আমরা একটু উদাহরণ আকারে বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা বলছি হচ্ছে ইনিশিয়ালাইজেশন অংশটা কি। তো শুরুতেই তোমাদের বলা হয়েছে লুপ জিনিসটা আসলে কি। লুপ হচ্ছে কোনো একটা কাজ একই নিয়মে বারবার করা। তো এই যে আমরা কোনো একটা কাজ একই নিয়মে বারবার করব, ঠিক আছে, কিন্তু এই একই নিয়মের কাজটা শুরু হবে কোথা থেকে, সেই শুরুর মান বা শুরুর অংশটাকেই আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন। যেমন আমরা একটু আগে কি বললাম, যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করব। আমরা 100 পর্যন্ত যোগ করব, ঠিক আছে, বাট আমি যোগের কাজটা শুরু করতেছি কত থেকে, 1 থেকে। তাহলে এই ধারা বা এই লুপের জন্য ইনিশিয়ালাইজেশনের মানটা হচ্ছে কত, 1। আবার যদি আমি তোমাকে এরকম একটা ধারা দিই, তোমাকে এরকমভাবে একটা ধারা বা মান দেওয়া হইলো, তাহলে এই ধারাটাও যোগফলের মান আমরা কত পর্যন্ত নির্ণয় করবো, 100 পর্যন্ত। বাট এখানে শুরুর মানটা বা লুপের শুরুতে যে মানটা হবে সেটা কত, 2। তাহলে এই ধারা বা এই লুপের জন্য ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে কত, 2। আবার যদি তোমাকে এভাবে কোনো একটা ধারা বা এভাবে যদি কোনো একটা মান দেয়া হয়, তাহলে এই ধারার জন্য তুমি শুরুতে যে মানটা ব্যবহার করবা সেটা হচ্ছে কত, 5। তাহলে এই ধারার জন্য ইনিশিয়ালাইজেশন কত হবে, 5। তাহলে ইনিশিয়ালাইজেশন বিষয়টা কি, ইনিশিয়ালাইজেশন বিষয়টা হচ্ছে আমরা লুপ অর্থাৎ একই কাজ বারবার করব, সেটা কোথা থেকে শুরু হবে সেই শুরুর অংশটাকেই বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। বুঝতে পারছি? তাই ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে লুপের কাজটা কোন মান থেকে বা কোন জায়গা থেকে শুরু হবে, সেই শুরুর মানটাকেই লুপের ক্ষেত্রে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তাহলে স্পষ্টত মনে রাখতে হবে যে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরুর মান বা শুরুর অংশ। সেকেন্ডটা বোঝার চেষ্টা করি। সেকেন্ডটা হচ্ছে কন্ডিশন বা শর্ত। তো আমরা কোনো একটা মান থেকে শুরু করলাম, ঠিক আছে, বাট এটা আমি কতক্ষণ পর্যন্ত যোগ করব? আমি কি মানটাকে 50 পর্যন্ত যোগ করব, 100 পর্যন্ত, নাকি 200, নাকি 500? কোন পর্যন্ত লুপটা চলবে বা কতক্ষণ লুপটা চলবে সেটা আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। কার মাধ্যমে? কন্ডিশনের মাধ্যমে। কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত লুপটা কন্টিনিউ হবে। যখনই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে লুপের কাজটা বন্ধ হয়ে যাবে। যেমন এখানে আমরা এটা কত পর্যন্ত যোগ করবো, 100 পর্যন্ত। এখানে যদি আমি এখানে এটা 200 করে দিই, তাহলে এটা আমি কত পর্যন্ত যোগ করব, 200 পর্যন্ত। এখানে যদি আমি 50 করে দেই, তাহলে এখানে আমি কত পর্যন্ত যোগ করব, 50 পর্যন্ত। তাহলে আমি একটা নির্দিষ্ট মান থেকে শুরু করতেছি, ঠিক আছে, কিন্তু আমি কোন পর্যন্ত মানটাকে যোগ করব সেটাও কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। সেটা আমরা বলবো কার মাধ্যমে, কন্ডিশন বা শর্তের মাধ্যমে। তাহলে ইনিশিয়ালাইজেশন দ্বারা আমরা কি বুঝবো, কোথা থেকে শুরু হবে, আর কন্ডিশন দ্বারা আমরা বুঝাবো কোন পর্যন্ত চলবে বা কোথায় যায় শেষ হবে। বুঝতে পারছি? ইনিশিয়ালাইজেশন দ্বারা আপনি বুঝাবেন কোথায় শুরু হবে, আর কন্ডিশন দ্বারা আপনাকে বুঝতে হবে যে কোন পর্যন্ত লুপটা চলবে বা কোথায় যায় লুপটা শেষ হবে। থার্ড যে অংশটা, এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট মানে বুঝতেই পারতেছে যে ইনক্রিমেন্ট মানে কি হবে, বাড়বে। আর ডিক্রিমেন্ট মানে অবশ্যই কি হবে, কমবে। তো যদি প্রতিবারে পদের মান বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেই বিষয়টাকে আমরা বলতেছি ইনক্রিমেন্ট, আর যদি প্রতিবারে পদের মান কমে সেই বিষয়টাকে আমরা বলতেছি ডিক্রিমেন্ট। দেখো, আমি ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে শুরুর অংশটা নির্দিষ্ট করে দিলাম, আর কন্ডিশনের মাধ্যমে আমি কোন পর্যন্ত লুপটা চালাবো সেই অংশটা নির্দিষ্ট করে দিলাম। এখন প্রতিবারে মানগুলো কিভাবে পাবো, সেটা কি আমি 1 করে বৃদ্ধি পাবো, নাকি 2 করে বৃদ্ধি পাবো, নাকি 5 করে বৃদ্ধি করে পাবো, নাকি 2 করে কমায় পাবো, কিভাবে পাবো এটাও কিন্তু আমাদেরকে কি করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে। তো যদি প্রতিবারে পদের মান বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেই বিষয়টাকে আমরা বলছি ইনক্রিমেন্ট, আর যদি প্রতিবারে পদের মান কমে তাহলে সেই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে ডিক্রিমেন্ট। যেমন এখানে প্রতিবারে পদের মানগুলো কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে। তাহলে এই লুপ বা এই ধারার জন্য ইনক্রিমেন্টের ভ্যালুটা কত হবে, 2 হবে। এখানেও প্রতিবারে পদের মানগুলো কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কত করে, 5 করে। তাহলে এই ধারা বা এই লুপের জন্য ইনক্রিমেন্টটা কত হবে, 5 হবে। একইভাবে যদি লুপের মানগুলো কমতে থাকে তখন সেটাকে বলা হবে ডিক্রিমেন্ট। তাহলে প্রতিবারে পদের মানগুলো কিভাবে বাড়বে বা কিভাবে কমবে সেটাও কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে তিনটা বিষয় আবারও একটু রিপিট করতেছি, শুনেন। সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন দ্বারা বোঝাবে যে আমাদের লুপের মানটা কোথা থেকে শুরু হবে, কন্ডিশন দ্বারা বোঝাবে লুপের মানটা কোথায় শেষ হবে বা কোন পর্যন্ত লুপটা চলবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দ্বারা বোঝাবে যে আমি প্রতিবারে পদের মানগুলো কিভাবে পাবো, ইনক্রিমেন্ট করে নাকি ডিক্রিমেন্ট করে, আর ইনক্রিমেন্ট করে হলে কত করে ইনক্রিমেন্ট করতে হবে, ডিক্রিমেন্ট করতে হলে কত করে ডিক্রিমেন্ট করতে হবে, এটা আমরা বুঝবো কার মাধ্যমে, তার যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ আছে সেটা দ্বারা। এভাবে তিনটা অংশ যদি আমরা বুঝতে পারি তাহলে
এই লুপ সংক্রান্ত আমাদের যে এমসিকিউগুলো থাকবে সেই এমসিকিউগুলো কিন্তু আমরা খুব ইজিলি সমাধান করে নিতে পারবো। তো আমরা আশা করতেছি যে এই তিনটা বিষয় আমরা বুঝতে পারলাম, আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান। আর এখন আমরা লুপের প্রোগ্রাম যেগুলো আসতে পারে আমাদের এমসিকিউ কোশ্চেনে সেগুলো আমরা একটু সমাধান করে দেখি যে পারা যায় কিনা। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে লুপের বৈশিষ্ট্য হচ্ছে কয়টা? লুপের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এবার দেখো লুপ তিন ধরনের। লুপ প্রোগ্রামিংয়ে কয়টা? তিনটা বা তিন ধরনের। একটা লুপকে আমরা বলি হচ্ছে ফর লুপ, একটা লুপকে আমরা বলি হচ্ছে হোয়াইল লুপ, আর একটা লুপকে আমরা বলি হচ্ছে ডু লুপ বা হচ্ছে ডু হোয়াইল লুপ। প্রোগ্রামিংয়ে লুপ কয় ধরনের? প্রোগ্রামিংয়ে লুপ হচ্ছে তিন ধরনের। একটাকে আমরা কি বলে থাকি? ফর লুপ বলে থাকি, একটাকে আমরা হোয়াইল লুপ বলে থাকি, একটাকে আমরা বলি হচ্ছে ডু লুপ বা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো এই যে তিনটা লুপ আছে, এই তিনটা লুপ থেকে কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য প্রথমত যে বিষয়টা স্পষ্ট থাকতে হবে সেটা হচ্ছে এই লুপগুলোর স্ট্রাকচার। তুমি যদি এই লুপগুলোর স্ট্রাকচার না জানো তাহলে কখনোই তুমি এই লুপগুলো থেকে কোনো ধরনের কোশ্চেনের কোনো অ্যান্সার করতে পারবে না। তোমার ফর লুপের স্ট্রাকচারটা কীরকম, কোথায় ফরের ইনিশিয়ালাইজেশন লেখা হয়, কোথায় ফরের কন্ডিশন লেখা হয়, কোথায় ফরের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লেখা হয়, কোথায় প্রোগ্রামিং স্টেটমেন্টটা লেখা হয়, এই বিষয়গুলো যদি না বুঝেন তাহলে কোনো ধরনের কোনো কোশ্চেনেরই অ্যান্সার করতে পারবেন না। তাহলে লুপের কোশ্চেন থেকে অ্যান্সার করার জন্য প্রথমত আমাদের বুঝতে হবে যে এই লুপগুলোর স্ট্রাকচারগুলো কীরকম। তো আমরা একটা লুপ থেকে শুরু করি, ফর লুপ। এই ফর লুপের স্ট্রাকচার বুঝতে পারলে বাকি লুপগুলো কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমরা যদি সময় পাই তাহলে তিনটা লুপই আলোচনা করব, আর তবে তোমরা ফরটা পারলে বাকিগুলো এমনিতেই পারবা। আর কোশ্চেন আসার ক্ষেত্রে ফর লুপ দ্বারা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, কারণ ফর লুপ দ্বারা স্ট্রাকচারটা উদ্দীপক আকারে সুন্দরভাবে লেখা যায়। এগুলোর ক্ষেত্রে লাইন সংখ্যা অনেক বেশি হয়ে যায়। যাই হোক, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবা। তো আমরা প্রথমে ফর লুপের স্ট্রাকচারটা আগে বোঝার চেষ্টা করি। আমি কি বলছি? উইথাউট স্ট্রাকচার তুমি কোনো ধরনের কোশ্চেন সলভ করতে পারবো না। তো এখন আমি স্ট্রাকচারটা বোঝাচ্ছি, এটা একটু ভালোভাবে খেয়াল করেন। আমরা কোন লুপের স্ট্রাকচার বুঝতেছি এখন? আমরা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। তো ফর লুপের স্ট্রাকচারে কি বলতেছে? ফর লুপের জন্য আমাদেরকে প্রথমে লিখতে হয় হচ্ছে ফর, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লুপের যে বৈশিষ্ট্য তিনটা, সেই বৈশিষ্ট্য তিনটা লিখতে হয়। তো আপনারা কি আমাকে একটু জানাবেন যে লুপের ওই তিনটা বৈশিষ্ট্য কি কি? সবাই আমাকে একটু বলো, আমরা যে একটু আগে লুপের তিনটা বৈশিষ্ট্যর কথা বললাম সেই তিনটা বৈশিষ্ট্য কি কি? আর যারা পরে লাইভে জয়েন করছো তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে হবে। যারাই ক্লাসে অংশগ্রহণ করছেন অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে হবে, তারপরে ক্লাস করতে হবে। লাইভ ক্লাস শেয়ার ব্যতীত ক্লাসে উপস্থিত থাকা যাবে না। তো এখানে শেয়ার সংখ্যা উপস্থিতি থেকে অনেক কম, তার মানে অনেকেই শেয়ার করোনি। যারা লাইভ ক্লাসটা শেয়ার করেনি তারা অবশ্যই দ্রুত লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও। আর যদি শেয়ার করতে না পারো তাহলে ক্লাস করা যাবে না, আপনি ক্লাস থেকে লেফট নিতে পারেন, ঠিক আছে? তো আমাকে একটু তিনটা বৈশিষ্ট্য যেগুলো আপনাদেরকে লিখে দিয়েছিলাম সেই তিনটা বৈশিষ্ট্য আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলেন। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো তোমরা বলতেছো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অংশ অথবা ডিক্রিমেন্ট অংশ। তো ফর লুপের ক্ষেত্রে প্রথমে লেখা হয় ফর, এরপরে লুপের যে প্রথম বৈশিষ্ট্য ইনিশিয়ালাইজেশন সেই অংশটা এখানে লেখা হয় ইনিশিয়ালাইজেশন। এরপরে একটা সেমিকোলন দিয়ে পরবর্তী অংশ আমরা কি জানি? কন্ডিশন। হয়তো জায়গা হবে না, আমি সংক্ষেপে লিখতেছি। এরপরে থার্ড অংশ আমরা কি জানি? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অংশ। তাহলে প্রথমে দেয়া হয় ফর, এরপরে প্রথম এখানে যে তুমি মানটা পাবা তুমি বুঝবা যে এটা লুপের ইনিশিয়ালাইজেশন অংশ। এরপরে যে মানটা পাবা সেটা দ্বারা বুঝবা যে এখানে কন্ডিশন বুঝাইছে এই মানটা। এরপরে দেখবা যে তুমি ইনক্রিমেন্ট আকারে মানটা দেওয়া আছে নাকি ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট থাকলে তত করে ইনক্রিমেন্ট হবে, আর ডিক্রিমেন্ট থাকলে তত করে ডিক্রিমেন্ট হবে। এরপরে তোমার এখানে কিছু স্টেটমেন্ট লেখা হয় যে আউটপুটটা কিভাবে দিতে বলছে। আউটপুটটা কি যোগ আকারে দিতে বলছে, নাকি মান প্রিন্ট করতে বলছে, নাকি অন্য কোনো কিছু প্রিন্ট করতে বলছে, ঠিক আছে? এটা আমরা বুঝবো কি থেকে? তার যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট থেকে। তো এই দুইটা লাইন তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বিশেষ করে এই লাইনটা যে ফরের প্রথম যে মান সেটা ইনিশিয়ালাইজেশন বোঝায়, পরেরটা কন্ডিশন বোঝায়, তারপরের অংশে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অংশটা থাকে। তো আমরা যদি এখন একটা লুপ করে পুরো বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে এখন দেখো আমরা এখানে দিলাম হচ্ছে প্রথমে ফর, এরপরে লিখলাম হচ্ছে i = 1, এরপরে i <= or equal আমরা লিখলাম 10, এরপরে আমরা দিলাম হচ্ছে i++। এরপরে আমরা এখানে স্টেটমেন্ট লিখলাম s = s+i, এরপরে দিলাম আমরা হচ্ছে printf %d, এরপরে এখানে দেয়া হলো হচ্ছে s। তো এই একটা প্রোগ্রাম দিছে, দেওয়ার পর তোমার কাছে জানতে চাইছে যে এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটির আউটপুট মান নিচের কোনটি?
এই প্রোগ্রামটা যদি রান করি আমরা, তাহলে আউটপুটে যে মানটা পাওয়া যাবে সেই মানটা নিচের কোনটার সাথে মিলবে সেটা তোমাদেরকে দাগাইতে বলবে। তো আমরা আগে মানটা বের করা শিখি, তারপরে আমরা দেখবো যে কার সাথে মিলে যায়। তো আমাকে একটু আগে বিষয়গুলো স্পষ্ট করো, যেখানে আই প্লাস প্লাস দ্বারা আমি কি বুঝাইছি। আমাকে আগে বলেন যে এখানে আই প্লাস প্লাস দ্বারা আমি কি বুঝাইছি। আই প্লাস প্লাস দ্বারা আমি কি বুঝাইছি বলেন। আই প্লাস প্লাস দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, ইনক্রিমেন্ট। বাট স্টেটমেন্টটা কি? এই আই প্লাস প্লাস সমান আমরা কি লিখতে পারি? ইনক্রিমেন্ট তো বুঝতেইছি, যেহেতু প্লাস আছে তাহলে অবশ্যই ইনক্রিমেন্টেই হবে, কিন্তু সেই বিষয়টা কিভাবে ইনক্রিমেন্ট হবে? আচ্ছা, অনেকেই বলতেছে 1 করে বাড়বে বা আই প্লাস 1 বলতেছে অনেকে। তো আই প্লাস প্লাস সমান কিন্তু লেখা যায় আই ইকুয়াল আই প্লাস 1। এই অংশগুলো কিন্তু আমরা অপারেটর অংশে আলোচনা করে আসছি। এখানে আই প্লাস প্লাস থাকলে আমরা বুঝবো যে প্রতিবারে পদের মানগুলো কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা এই লুপটা নির্ণয় করব কিভাবে? তো এখন খুবই ইম্পর্টেন্ট বিষয় বলা হচ্ছে, একটু মনোযোগ দাও। লুপের যে কোনো কোশ্চেন সমাধান করার সহজ টেকনিক দিচ্ছি আপনাকে। আপনি 2টা কাজ করবেন। কয়টা কাজ? 2টা। প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে তোমাকে যে লুপ দ্বারা ধারাটার কথা বলবে সেই ধারাটা তুমি আগে নির্ণয় করবা। তারপরে সেকেন্ডে তোমাকে দেখতে হবে স্টেটমেন্টে কি বলা আছে। স্টেটমেন্টে যদি তোমাকে আউটপুট হিসাবে যোগফলের মান প্রিন্ট করতে বলে তখন তুমি যোগফলের মানটাই প্রিন্ট করবা, আর যখন তোমার আউটপুটের হিসাবে ধারার মান প্রিন্ট করবে তখন তুমি ধারার মানটাই প্রিন্ট করবা। কি বললাম? যে কোনো লুপের কোশ্চেন সহজে সমাধান করার জন্য 2টা টেকনিক। একটা হচ্ছে আমার যে কোনো কোশ্চেনেই দেয়া থাক না কেন, আমি প্রথমে ওই লুপ দ্বারা যে ধারাটার কথা, অর্থাৎ কোথায় শুরু হবে, কোন পর্যন্ত যাবে এবং প্রতিবারে কত করে বাড়বে, সেটা আমাকে আগে নির্দিষ্ট করে নিতে হবে। এরপরে দেখতে হবে যে ওই মানগুলোর উপর স্টেটমেন্টে কি বলা আছে। ওই মানগুলো কি আমাকে যোগ করতে বলছে, নাকি ওই মানগুলো প্রিন্ট করতে বলছে, নাকি ওই মানগুলো দ্বারা অন্য কোনো কিছু বুঝেছে, সেটা পরে খেয়াল করতে হবে। আগে ধারাটা বের করতে হবে। আর ধারাটা তুমি কোথায় পাবা? এই যে ধারাটা তুমি পাবা হচ্ছে লুপের যে অংশ আছে সেই লুপের অংশ, যেখানে লুপের প্রথম অংশ দ্বারা কি বোঝায় দেখো ইনিশিয়ালাইজেশন বোঝায়, দ্বিতীয় অংশ দ্বারা কি বোঝায় দেখো কন্ডিশন বোঝায়, আর তৃতীয় অংশ দ্বারা ইনক্রিমেন্ট হলে ইনক্রিমেন্ট বোঝাবে, ডিক্রিমেন্ট হলে ডিক্রিমেন্ট বোঝাবে। তাহলে এখানে দেখো লুপের প্রথম অংশ যেহেতু ইনিশিয়ালাইজেশন বোঝায়, এখানে ইনিশিয়ালাইজেশনের মানটা কত দেয়া আছে? 1 দেয়া আছে। তার মানে আমরা প্রথমে যে ধারাটা নির্ণয় করব সেই ধারার শুরুর মানটা কত হবে? 1। এখানে যদি 2 দেয়া থাকতো তাহলে শুরুর মান 2 হইতো। এখানে যদি 5 দেয়া থাকতো তাহলে শুরুর মান কত হইতো? 5 হইতো। এখানে যদি ইনিশিয়ালাইজেশন 1 দেয়া আছে তাহলে এটা কত হবে? 1 হবে। এরপরে কন্ডিশন কি বলছে? কন্ডিশন বলছে যে এই লুপটা বা ধারাটা ততক্ষণ পর্যন্ত হবে যে পর্যন্ত আই এর মানটা 10-এর সমান বা তার থেকে ছোট। তার মানে এই লুপের বা এই ধারার সর্বোচ্চ মান হবে 10। 10-এর থেকে বেশি মান কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা এখানে সর্বোচ্চ মান কত নিয়ে নিলাম? 10 নিয়ে নিলাম। এরপরে তোমাকে দেখতে হবে যে তোমার প্রতিবারে পদের মানগুলো বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে। বৃদ্ধি পেলে সেটা কত করে, কমলে সেটা কত করে। তো আমি এখানে দেখতেছি বৃদ্ধি পাচ্ছে এবং সেই বৃদ্ধি পাওয়ার হারটা কত? 1 করে। তার মানে এই পুরো বিষয়টা তোমাকে বোঝাচ্ছে যে 1 থেকে শুরু হবে, 10 পর্যন্ত চলবে এবং প্রতিবারে পদের মানগুলো কি হবে? 1 1 করে বাড়বে। তাহলে এরকমভাবে ধারাটা কি পাওয়া যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার প্রথম যে কাজ সেই কাজটা কিন্তু আমরা করে নিলাম, ধারাটা নির্ণয় করে নিলাম। এখন সেকেন্ড স্টেপে দেখতে হবে তোমার স্টেটমেন্ট কি বলছে। স্টেটমেন্টে যদি ধারার মান যোগ করতে বলে তাহলে তুমি ধারাতে যে মানগুলো পাইছো সেগুলো টোটাল করে নিবা, আর স্টেটমেন্টে যদি তোমাকে ধারার মানগুলোই প্রিন্ট করতে বলে তাহলে তুমি যে মানগুলো পাইছো ধারা হিসাব করে সেটাই হবে তোমাদের অ্যান্সার। তো আমাকে এখানে কিন্তু যে এস এর স্টেটমেন্ট দেয়া আছে এটা দ্বারা কি বলছে? প্রতিবারে পদের মানগুলোকে যেখানে যোগ করতে বলছে। তার মানে তুমি যে পদের মানগুলো পাইছো এগুলো সবগুলো কি করতে হবে? তোমাকে টোটাল করে দিতে হবে। আর এই সবগুলো যদি টোটাল করো তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হবে 55। তাহলে এর আউটপুট মান যেটা, সেই আউটপুট মানটা কত আসবে? 55। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছেন? তাহলে যে কোনো ধারা সমাধান করার জন্য আমাকে প্রথমে যে মূল ধারাটা আছে লুপের মধ্যে সেটা নির্ণয় করে নিতে হবে। এরপরে তার যে স্টেটমেন্ট সেটা যোগের স্টেটমেন্ট হলে যোগ করব, ধারা প্রিন্টের স্টেটমেন্ট হলে ধারা প্রিন্ট করব। এভাবে কিন্তু সহজেই আমরা লুপের যে কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু আমরা সমাধান করে নিতে পারবো। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা এটা আমি বুঝবো। আপনাদেরকে এখন আমি একটা সমাধান করে দিচ্ছি, এটা যদি সঠিক করে দিতে পারেন তাহলে বুঝবো যে বোঝা গেছে। তা আমি কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট এতটুকু চেঞ্জ করব। এই যে এখানে প্লাস লেখা আছে আমি শুধু এখানে 2 করে দিব, 2 করে দিব, তার আগে একটা ইকুয়াল দিব। এখন এই লুপের আউটপুট মান কত হবে আমাকে এটা একটু তোমরা বলো। এই লুপের আউটপুট মান কি হবে এটা আমাকে একটু বলেন।
যারা বুঝতে পারছো তারা অ্যান্সার করো, যারা বুঝতে পারো নাই আমি যখন এটা আবার সমাধান করাবো তখন খেয়াল করিয়েন। তবে বুঝতে পারার কথা, বিষয়টা খুব একটা জটিল না। আমি আবারও একটু যদি অল্প ছোট আকারে বলে দেই, তাহলে যেখান থেকে শুরু হয়েছে সেটা আগে নিতে হবে, কোন পর্যন্ত যেতে বলছে সেটা নিতে হবে, তারপরে কত করে বৃদ্ধি পাচ্ছে বা কমতেছে সেগুলো দ্বারা ধারাটা আগে নির্ণয় করে নিতে হবে। এরপরে দেখতে হবে যে তোমার স্টেটমেন্ট কি বলছে। যে স্টেটমেন্ট লুপের নিচে যেটা লেখা হয় এটা হচ্ছে স্টেটমেন্ট। তো এখানে যে স্টেটমেন্টটা দিয়ে আছে সেখানে প্রতিবারে পদের মান, আই এর মান কোনগুলো, যে পদের মান যেগুলো সেগুলো হচ্ছে আই এর মান। এই পদের মানগুলোকে যোগ করতে বলছে, তখন তুমি যে ধারা আকারে মানগুলো পাইছো সেগুলোকে যোগ করে দিলে তোমার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে আমাদের কত আসছে 55। এখন তোমাদেরকে একটা দেয়া হয়েছে, তোমরা এটা সমাধান করে আমাকে বলো কত আসবে। অনেকে বলছো 25, অনেকে বলছো 35, এখন অনেকে বলছো 3 5 3 1 3 5 7 9। এখন অ্যান্সার কি 1 3 5 7 9 হবে নাকি তাদের যে যোগফল সেই যোগফলটা হবে? আমি যদি তোমাদেরকে একটু অপশন আকারে দিই, হ্যাঁ তোমাকে কিন্তু দেখতে হবে স্টেটমেন্টটা কিভাবে আছে সেইভাবে অ্যান্সার দিতে হবে। আমি একটা অপশন দিলাম 1 3 5 7 9, এরপরে তোমাকে দিলাম মনে করো 25 দিলাম, তোমরা যেগুলো অ্যান্সার দিছো সেগুলাই দিলাম, একটা দিলাম 35 আর একটা দিলাম মনে করো হচ্ছে 55। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার অনেকেই দিছে, সেটা হচ্ছে 25। তো সঠিক অ্যান্সার কোনটা এটাতে আমি আসবো, তার আগে তোমরা আমাকে এতটুকু অংশ আগে নিশ্চিত করো যে এটা তোমরা বুঝতে পারছো কিনা। আই প্লাস ইকুয়াল টু সমান কি লেখা যায়, এই বিষয়গুলো আমরা অপারেটর অংশে আলোচনা করছিলাম। যারা বুঝতে পারতেছে না যে আই প্লাস প্লাস মানে কি, আই প্লাস ইকুয়াল টু মানে কি, তারা অবশ্যই অপারেটরের ক্লাসগুলো দেখে নেবেন। আমি ওই দিনে বলে দিয়েছিলাম যে পরবর্তী অংশগুলো আমরা কত ভালোভাবে বুঝতে পারবো সেটা ওই অপারেটর বোঝার উপর ডিপেন্ড করবে, কারণ অপারেটরের অংশগুলো কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। এই কারণে যারা এই ক্লাসগুলো করনি তারা অবশ্যই আগে অপারেটরের অংশের ক্লাসগুলো করে আসবে। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আই প্লাস টু, তাই না? এই যে আই প্লাস ইকুয়াল টু মানে আমরা লিখতে পারি আই ইকুয়াল আই প্লাস টু, অর্থাৎ এখানে প্রতিবারে ইনক্রিমেন্ট হবে কত করে, 2 করে। তাহলে আমি তোমাকে কি বলছি, আমি বলছি যে কোনো একটা লুপের সমস্যা আমি সমাধান করতে পারবো সহজে 2টা উপায়। কি 2টা উপায়? একটা হচ্ছে প্রথমে ধারা নির্ণয় করতে হবে, তা আমি ধারাটা নির্ণয় করি আগে। আবারও শুরু হয়েছে মানটা কত থেকে, 1 থেকে, তাহলে আমি এখানে কত দ্বারা শুরু করব, 1 দ্বারা। সর্বশেষ মান আবারও কত দেওয়া আছে, 10, তাহলে আমি কত পর্যন্ত নেব, 10 পর্যন্ত। এরপরে আমি দেখব প্রতিবারে বাড়তেছে না কমতেছে, তো এখানে যেহেতু প্লাস আছে তাহলে বাড়তেছে এবং সেটা কত করে, 2 করে। এর মানে তোমাকে বোঝাচ্ছে যে 1 দ্বারা শুরু হবে, সর্বশেষ মান হবে 10 এবং প্রতিবারে পদের মানগুলো কত করে বাড়বে, 2 করে। তাহলে 1 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত যাবে, প্রতিবারে 2 করে বাড়বে। এরকম মান হচ্ছে 1-এর সাথে 2 যোগ করলে 3 পাবো, 3-এর সাথে 2 যোগ করলে 5 পাবো, 5-এর সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9, 9-এর সাথে 2 যোগ করলে কত হবে, 11। কিন্তু এই 11 মানটা কিন্তু নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ বলেই দিছে যে এখানে সর্বশেষ মান হবে 10, 10-এর থেকে বেশি মান কোনো গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ মান 10 দিছে, এর মানে এই না যে তুমি শেষে যায় এখানে 10 রাখি দিবা। যদি নিয়ম অনুযায়ী 10-এর মধ্যে পড়ে তাহলে 10 থাকবে, যদি নিয়ম অনুযায়ী 10-এর মধ্যে না পড়ে 10ও থাকবে না। কিন্তু 10-এর থেকে বেশি মান কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, যা হবে সেগুলো 10 অথবা 10-এর থেকে কম পর্যন্ত হবে। তো 10-এর থেকে কম পর্যন্ত এই মানগুলো এই ধারার জন্য গ্রহণযোগ্য। এখন তোমাকে স্টেটমেন্ট দেখতে হবে, স্টেটমেন্টে এখানে কি বলছে, আবারও তোমাকে যোগ করতে বলছে। তাহলে তুমি যোগ করো এই মানগুলো যদি যোগ করি তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 25। তো এখানে আমাদের যে সঠিক অ্যান্সার সেই সঠিক অ্যান্সারটা হচ্ছে 25। তো এগুলোই আসবে তোমাদের কোশ্চেনে, তোমাদের শুধু এই মানগুলো চেঞ্জ করে দিবে। আমি 1 থেকে শুরু করছি, 1 থেকে শুরু না করে 2 থেকে শুরু করবে। আমি 10 পর্যন্ত দিয়েছি, 10 না দিয়ে 5 পর্যন্ত দিবে, 6 পর্যন্ত দিবে। আমি 2 করে প্রতিবারে বৃদ্ধি করছি, তারা 1 করে বৃদ্ধি করতে পারে, 2 করে, 3 করে, 5 করে, তাদের ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারে। এই বাইরে কিন্তু কোশ্চেন আসার কোনো সুযোগ নাই। কিন্তু তুমি যদি এরকম একটা বুঝতে পারো, এরকম 1000টা মান পরিবর্তন করে দিলেও কিন্তু সমাধানটা করা যাবে। তাহলে যোগ কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন যদি এই জায়গায় যোগের স্টেটমেন্টটা না থাকে, এই জায়গায় যদি যোগের স্টেটমেন্টটা না থাকে, আমাকে যদি এরকম দেয় ডাইরেক্ট, তাহলে এবার এই ধারার আউটপুট মান কত হবে আমাকে একটু বলেন শুনি। এখানে যে ধারাটা উল্লেখ করা আছে ওই ধারার আউটপুট মান বা অ্যান্সারটা কি হবে আমাকে একটু সমাধান করে দেন।
ওটাকে বলতেছে 1 3 5 7। আরে 1 3 5 7 হবে রে, আমি এখানে ধারাটা চেঞ্জ করে দিছি, দেখো আগে আগে দেখো তারপরে অ্যান্সার করো, দেখা যাচ্ছে না? ফাহিমউদ্দিন বলছে এখানে আই মানে কি বোঝে? আই মানে প্রতিটা পদের মান। এই যে 1 এটা কার মান? আই এর মান। 3 এটা কার মান? আই এর মান। 5 কার মান? আই এর মান। 7 কার মান? আই এর মান। 9 কার মান? আই এর মান। প্রতিটা পদের মান হচ্ছে আই এর মান, প্রতিটা পদের মান হচ্ছে আই এর মান। আই দ্বারা বোঝায় প্রতিটা পদের মান। এখনও অনেকে 1 3 5 7 লিখছে। জেসিয়া বলছে হচ্ছে 30। 30 হবে? এখানে কি যোগ করতে বলছে? এখানে তো যোগ করতে বলে নাই, তাহলে 30 কিভাবে হবে? সুরাইয়া ইয়াসমিন প্লাসের চিহ্ন দিয়ে রাখছে, 2 প্লাস 4 প্লাস 6, এখানে কি প্লাস হবে? যোগ 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 কই? এখানে কি কোথাও আমরা যোগ দেখতে পাচ্তেছি? যোগের কোনো কিছু আছে? তাহলে তোমরা কেন যোগ করতেছেন বলেন? মিথুন বলছে 2 4 6 8, শুধু কি 8 হবে? ফয়সাল নিহাল বলছে 2 4 6 8, শুধু কি 8 হবে নাকি 8-এর থেকে বেশি আরও কোনো মান হবে? আদ্রিতা ইসলাম সাথী বলছে 30। এরে 30 কোথা থেকে আসলো? এখানে কি যোগ দিছে? আমি বলছি প্রথমে ধারা বের করবেন, তারপরে স্টেটমেন্ট খেয়াল করবেন। স্টেটমেন্ট হিসাবে সবসময় যোগেই করতে বলবে তা না, গুণও করতে বলতে পারে, অথবা ধারার মানগুলো প্রিন্ট করতে বলতে পারে, অথবা তোমাকে অন্য কোনো কিছু দিয়ে বলতে পারে যে এটা কতবার প্রিন্ট হবে বা কি হবে না হবে। এই জন্য সবসময় যোগের বিষয়গুলোতে চিন্তা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে এটা একটু সমাধান করি, দেখি যে এটা সমাধানের রেজাল্টটা কী আসে। তাহলে আবারও বলতেছি, যে কোনো লুপ সমস্যা সমাধানের জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে ধারাটা আমাকে আগে বের করতে হবে। তো বের করেন। দেখো প্রথমে আই এর মান শুরু হয়েছে কত থেকে? 2 থেকে, তাহলে কত হবে? 2 হবে। সর্বশেষ মান কত হইতে পারে? 10 হইতে পারে। আর প্রতিবারে পদের মানগুলো কত করতে পারতেছে? 2 করে, তাহলে 4 6 8 এবং 10। 10ও হবে, অনেকে 8 পর্যন্ত বলছো, 10 বলো নাই, কিন্তু 10ও হবে। কেন হবে? কারণ এই যে এখানে সমান চিহ্ন দেয়া আছে, আই এর সেই মানগুলোই গ্রহণযোগ্য যেগুলো 10-এর সমান বা তার থেকে ছোট। তো 10 10-এর কিন্তু কি সমান। তাহলে এখানে যে আমরা ধারাটা পাইলাম, সেই ধারাটা কত পাওয়া গেল? সেই ধারাটা পাওয়া গেল হচ্ছে 2 4 6 8 10। এরপরে তোমাকে স্টেটমেন্টটা খেয়াল করতে হবে যে স্টেটমেন্টে কি বলছে। তো এখানে যে প্রোগ্রামিং স্টেটমেন্ট দেয়া আছে, এই স্টেটমেন্টে কিন্তু দেখো আই এর মানটা প্রিন্ট করতে বলছে। যোগের স্টেটমেন্ট বুঝবা, তোমাকে আগে যোগ করতে বলবে যে এস ইকুয়াল এস প্লাস আই। এসতে হচ্ছে সাম বুঝায়, অর্থাৎ প্রতিবারে তোমাকে পদের মানগুলো এই যে আগের যোগফলের সাথে যোগ করতে বলছে, তখন তুমি ভ্যালুগুলো যোগ করবা। এখানে কিন্তু তোমাকে যোগ করতে বলে না, এখানে বলছে আই এর মানটা প্রিন্ট করো। তো আই এর মান কোনগুলো? প্রতিটা পদের মান কিন্তু আই এর মান। এই যে আই এর মান শুরু হয়েছে 2 থেকে, এই যে 2 মানটা আই এর মান। এরপর আমি আবার ওই 2 এর সাথে 2 যোগ করে 4 পাবো, এই 4 মানটাও কার মান? আই এর মান। সেই 4 এর সাথে আবার 2 যোগ করে 6 পাবো, 6 মানটাও কার মান? আই এর মান। 8 মানটাও আই এর, 10 মানটাও আই এর। তার মানে ধারার যে মানগুলো, সেই মানগুলো কার মান? আই এর মান। এই আই এর মানগুলো কখনো তোমাকে যোগ করতে বলতে পারে, তাহলে তুমি যোগ করে দিবা। কখনো তোমাকে সরাসরি আই এর মানগুলোই প্রিন্ট করতে বলতে পারে। তো যখন আই এর মানটা প্রিন্ট করতে বলবে, তখন তুমি ধারার যে মান পাইছো, এই মানগুলোই হবে তোমার আউটপুট। তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুট মান হবে 2 4 6 8 10। এখানে মানগুলো যোগ করা যাবে না। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? বিষয়টা কি বুঝতে পারছেন? অনেকে যোগ করে দিছো, কিন্তু এখানে তো যোগ করা যাবে না, তাই না? এখানে আমাদেরকে যোগ করতে বলে নাই, এখানে আমাদের ধারার যে মান, সেই মানগুলোই প্রিন্ট করতে বলছে। আচ্ছা, তো আমি আরও 2-1টা আপনাদেরকে প্র্যাকটিস করাই, পুরো বিষয়টা ক্লিয়ার করে নেই, কারণ এর থেকে কোশ্চেন আসলে যেন আপনারা অ্যান্সার করতে পারেন। এই লুপের আউটপুট মান আমরা কত পাবো বলেন? এই লুপের আউটপুট মান কত পাওয়া যাবে? এই লুপের আউটপুটের মান কত পাওয়া যাবে?
এই লুপের আউটপুটের মানটা আমরা কত পাবো? তোমাদের অ্যান্সার আসতেছে 9, তাই না? তো 9টা কীভাবে পাওয়া যায় দেখো, 9 পাওয়া যায় কিনা আমরা খেয়াল করি। তাহলে শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। সর্বশেষ মান কত হইতে পারে? 5 হইতে পারে। প্রতিবারে মানগুলা কত করে বাড়তেছে? 2 করে। তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে? 7। কিন্তু 7 তো গ্রহণযোগ্য হবে না, তাই না? এখন এই মানগুলো ধারাটা বের হয়ে গেল, তাই না? প্রথম কাজ হচ্ছে ধারা বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে স্টেটমেন্ট দেখা। তো দেখো এবার কিন্তু আমাকে আর আই এর মানটা প্রিন্ট করতে বলে না, এবার আমাকে যোগের মানটা যোগ করে তারপরে সেই যোগফলটা আমাকে প্রিন্ট করতে বলছে। তার মানে এই যে মানগুলো ধারার সেগুলো আমাকে এখন যোগ করে যোগফলটা আউটপুট হিসেবে নিতে হবে। তাহলে 5 আর 3 8, 8 আর 1 কত হবে? 9। তো দেখো এভাবে যে কোনো মান যাই দিক না কেন, তোমার যদি মূল বিষয়বস্তুটা বোঝা থাকে তাহলে কিন্তু তুমি যে কোনোভাবেই তার সঠিক অ্যান্সারটা বলে দিতে পারবে। দেখো আমরা কিন্তু এটা বলতে পারলাম, এটা কত হবে? 9 হবে, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা আরও একটা নেই, এগুলো সবগুলো একই রকম, এগুলো হচ্ছে তোমার শুধু মান পরিবর্তন করার বিষয়। এখন আর কি দিব বলেন? এই ধারার অ্যান্সার কত আসবে বলো? এখানে যে ধারাটা দিয়ে আছে এই ধারার অ্যান্সারটা আমরা কত পাবো বলেন? যে সুরাইয়া ইয়াসমিন, আপনি বলছেন 24। আপনি কিন্তু বারবারই শুরুতে অ্যান্সারটা ভুল দিচ্ছেন। এত দ্রুত অ্যান্সার করার প্রয়োজন নাই, আগে কোশ্চেনটা বুঝো। অ্যান্সার করা বিষয় না, বিষয়টা হচ্ছে সঠিকভাবে অ্যান্সার করা। অ্যান্সার চাইলে তো আমরা পরীক্ষায় 100টা প্রশ্ন আছে 100টারই অ্যান্সার করতে পারি, কিন্তু সেই কাজটা কি করা যাবে? এটা করা যাবে না। আমাদের সঠিকভাবে অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু 24 তো হবে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কত? 3 5 7 আর 9। তো কি করব আমরা প্রথমে ধারা নির্ণয় করব। ধারায় শুরু হয়েছে কত থেকে? 3 থেকে। সর্বশেষ মান কত হইতে পারবে? 10। এবং প্রতিবারে মানগুলো কত করে বাড়বে? 2 করে। তাহলে 3-এর সাথে 2 যোগ করলে আমরা কত পাবো? 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9। 10-এর মানটা কিন্তু এই ক্ষেত্রে গ্রহণযোগ্য থাকতেছে না। তাহলে এখানে সর্বশেষ যে মানটা হবে সেটা হবে কত পর্যন্ত? 9 পর্যন্ত। এরপর আমাকে স্টেটমেন্ট দেখতে হবে। তো এখানে কিন্তু স্টেটমেন্টটা যোগের স্টেটমেন্ট নাই, এখানে আমাকে কি করতে বলছে? আই এর যে মান সেই মানটাই প্রিন্ট করতে। আর আপনাদের বলা হচ্ছে আই কোনটা? আই হচ্ছে ধারার যে মান সেই মানগুলাই হচ্ছে আই এর মান। এই যে 3 5 7 9 এই মানগুলাই হচ্ছে আই এর মান। আর এখানে তোমাকে আই এর মান প্রিন্ট করতে বলছে, তাহলে 3 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, 7 প্রিন্ট হবে, 9। এক্ষেত্রে আমাদের যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে 3 5 7 9। এক্ষেত্রে এখন কিন্তু আমরা এগুলো আর যোগ করব না, যোগ করব যখন আমাদেরকে কি করতে বলবে? যোগের স্টেটমেন্ট দেওয়া থাকবে, তখন ওই ধারার প্রাপ্ত মানগুলো আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। বুঝা পেয়েছে? তো এগুলা আর প্র্যাকটিস করানোর আসলে কিছুই নাই, এগুলা জাস্ট মান চেঞ্জ করে দিয়ে যেটা হবে সেটা তোমাকে অ্যান্সার হিসেবে দেখাইতে হবে। তবে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে যে স্টেটমেন্টটা কীভাবে দেয়া আছে। এটা কি যোগের স্টেটমেন্ট দেয়া আছে, নাকি যে আমাদের লুপের মান সেই লুপের মানটা প্রিন্ট করার যে স্টেটমেন্ট সেই প্রিন্ট করার স্টেটমেন্টটা দেয়া আছে। মোটামুটি এতটুকু অংশ বুঝতে পারলেই কিন্তু আমাদের এই কোশ্চেনটার সমাধান ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা পরীক্ষায় আসার মতো কোশ্চেনগুলো এতটুকু কনসেপ্ট থেকে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, তো লুপটা আমাদের শেষ হয়ে গেল। প্রোগ্রামিং অধ্যায়ের আমাদের কিন্তু আর বেশি কোনো বিষয় নাই, আমাদের শুধুমাত্র আর একটা ক্লাস হলে আমরা প্রোগ্রামের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো শেষ করে নিয়ে আপনাদের 3 অধ্যায়ের যে বিষয়, 3 অধ্যায়ের না 4, আমরা 3 শেষ করছি, 5 শেষ করছি, এরপরে 4 বেশি সময় লাগবে না। আমরা মোটামুটি রাজশাহীর পরীক্ষার আগে অর্থাৎ 30 তারিখের পরীক্ষার আগে 4 অধ্যায়টা কিন্তু সমাধান করতে পারবো। আর যারা এর আগের ক্লাসগুলো চাও, এর আগের ক্লাসগুলো অনেক জায়গায় দেওয়া আছে, তোমরা আমাদের যে ফেসবুক পেজে এখন ক্লাস করতেছো এই পেজে দেওয়া আছে, অথবা সবগুলো যদি একসাথে চাও তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে গেলে তোমরা এর আগের ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো এখন অবশ্যই
সবগুলো ক্লাস আমাদেরকে এখন একটু অনুশীলন করে দিতে হবে, বিশেষ করে তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো, সংখ্যা পদ্ধতির রূপান্তর, যোগ বিয়োগ, তারপর হচ্ছে তোমার দুইয়ের পরিপূরক কীভাবে নির্ণয় করতে হয়, লজিক গেটের আউটপুট কীভাবে বের করতে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, লজিক গেট থেকে কোশ্চেন আসলে কিন্তু একটু তোমাদের খাটতে হবে আর কি কোশ্চেনটা কমন পাওয়ার জন্য। সব জ্ঞানমূলক কোশ্চেন আসবে না, জ্ঞানমূলক কোশ্চেন 5টা থেকে 7টা আসবে, বাকি কোশ্চেনগুলো কিন্তু অ্যানালাইসিস করার মতো কোশ্চেন দেবে, যেগুলো তোমাকে অ্যানালাইসিস করে অ্যান্সার বের করতে হবে, অথবা যদি জানা থাকে তাহলেই পারবা, না জানা থাকলে কিন্তু পারবা না। এই কারণে এই তোমাদের যেহেতু রাজশাহী পরীক্ষা খুব সামনেই, এখন তো আবার আমাদের আগের ক্লাসগুলো রিপিট করা এই মুহূর্তে সম্ভব না। হয়তো গুচ্ছের আগে আমরা আবার কিছু রিভিশন ক্লাস নিব বা এক্সাম নিব, নিয়ে সেগুলোর সলভ ক্লাস দেবো। এর আগে কিন্তু প্রোগ্রামিংয়ের একটা সলভ ক্লাস নেওয়া হয়েছে, সেগুলো করা যাবে, বাট ধারাবাহিকভাবে আলোচনার কিন্তু এখন আর সময় নেই। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি বা আগের ক্লাসগুলো প্র্যাকটিস করতে চাও, তারা এই ইউটিউব অ্যাড্রেসে গেলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল পাবো, অর্থাৎ গ্রুপে, ফেসবুকে অনেক জায়গায় কিন্তু এগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলোতে অ্যাক্সেস করে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো। আর আজকে তোমাদেরকে একটা মডেল টেস্টের কোশ্চেন দেওয়া হয়েছে, এরকম 4টা মডেল টেস্ট নেওয়া হবে তোমাদের রাজশাহীর এক্সামের আগে। আজকে একটা নেওয়া হয়েছে, এরপর একটা হয়তো 25 তারিখ নেওয়া হবে, তারপর একটা 27 তারিখ, এরপর একটা 29 অথবা 30 তারিখ নেওয়া হবে। এগুলোর আপডেট তোমাদেরকে গ্রুপে জানানো হবে। তো সেখানে কিন্তু টাইমারও দেওয়া আছে, তোমরা খেয়াল করছো কি না? তোমরা যারা এক্সাম দিছো, অনেকেরই এক্সাম দেওয়ার কথা, কারণ আমি গ্রুপে লিঙ্কগুলো দিছিলাম। তো যারা এক্সাম দিছো তারা দেখবে ওখানে কিন্তু টাইমার দেওয়া আছে, তো অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমার কোশ্চেনটা সাবমিট করে জমা দিতে হবে, ঠিক আছে? আর একবার টাইমারে ঢুকলে কিন্তু টাইমটা চেঞ্জ হবে না, এমন না যে বাইর হয়ে আসলে তুমি আবার যাবে, আবার 20 মিনিট থেকে শুরু হবে, তা কিন্তু না। একটা নামে টাইমার শুরু হলে ওটা কিন্তু চলতে থাকবে, তুমি ওই সার্চ দিয়ে বের করবা, এই টাইমগুলো কিন্তু ওখানে তোমার কাটে নেবে, মানে বিষয়টা বুঝছো? একবার তুমি ওই কোশ্চেনে অ্যাক্সেস করার পর তোমার টাইমারটা তোমার চলতে থাকবে, তুমি কি করো তোমার টাইম কিন্তু ওখানে শেষ হয়ে যাবে। তো টাইমারটা দেওয়া হয়েছে এই কারণে যেন তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে পারো, ঠিক আছে? নির্দিষ্ট টাইম কিছুটা একটু বাড়ায়, যদিও তোমরা এত টাইম পাবা না, তারপরেও কিছু টাইম একটু বাড়ায় দেওয়া হয়েছে। তোমরা চেষ্টা করবা টাইম 20 মিনিটে দেওয়া থাকবে পরের এক্সামগুলোতে, কারণ যেহেতু অনলাইনের বিষয়, অনেকেরই নেট প্রবলেম থাকতে পারে, নেট স্লো থাকতে পারে, এই জন্য টাইমটা বাড়ায় দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের 25টা কোশ্চেন অ্যান্সার করার জন্য সময় নেবা 15 থেকে 17 মিনিট। সর্বোচ্চ চেষ্টা করবা যে 15 থেকে 17 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন শেষ করে সাবমিট করার। সেক্ষেত্রে তোমার জন্য এটা একটু এফেক্টিভ হবে, তোমার জন্য যে পরীক্ষার যে মূল সময়, সেই সময়ের সাথে তুমি ওটাকে তুলনা করতে পারবা তখন। তারপরে 20 মিনিট দেওয়া হয়েছে এই কারণে যে অনেকে নেট প্রবলেম থাকতে পারে, বা টাইপিং অনেকেরই স্লো হতে পারে, ওখানে নাম দিতে হবে, কলেজ নেম দিতে হবে, আবার দাগানোর বিষয় আছে, এই কারণে টাইমটা একটু বাড়াই দেওয়া হয়েছে। কিন্তু তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা 15 থেকে 17 মিনিটের মধ্যে তোমার যে 25টা কোশ্চেন, সেই 25টা কোশ্চেন সলভ করার। আর এই 25টা কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে আইসিটির পুরো বিষয়বস্তুর উপর, অর্থাৎ তোমার যে ফুল সিলেবাস বিশ্ববিদ্যালয়ের ফুল সিলেবাসের উপর। তো 25টা করে 4টা কোশ্চেন দিলেও কিন্তু তুমি একটা বাছাইকৃত 100টা কোশ্চেনের কিন্তু একটা কালেকশন পেয়ে যাচ্ছ, এবং সেগুলোর ভুল উত্তরগুলো তুমি যখন সাবমিট করবা তখন কিন্তু তোমাকে সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে সেখান থেকে তুমি কিন্তু সেটা জানে নিতে পারবা। এছাড়াও যারা এক্সাম দিচ্ছে তাদের মধ্যে তুমি টপ 20-এর মধ্যে আসতে পারতেছো কিনা, ওখানে সিস্টেম করা হয়েছে যে যতজন ওই পরীক্ষাটায় অংশগ্রহণ করবে তার মধ্যে টপ 20 জন আমাদের যে ডাটাবেস আসে সেই ডাটাবেসে ওখানে কিন্তু দিয়ে দেওয়া থাকবে। তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে অনেকেই এক্সামে কিন্তু জয়েন করবে, 300-400 বা তারও বেশি হয়তো বা। তো তাদের মধ্যে তুমি ভালো করতে পারতেছো কিনা এটার দ্বারাও কিন্তু তুমি তোমার প্রস্তুতিটা যাচাই করে নিতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। এরপরের আইসিটি ক্লাসের বিষয়ে অবশ্যই আপডেট দেওয়া হবে, আর পরীক্ষা এরপরেরটা 25 তারিখে হবে। এখন 25 তারিখ কখন হবে সেটাও গ্রুপের আপডেট দিয়ে দেওয়া হবে। তো তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করো, অবশ্যই আগের ক্লাসগুলো আবার রিভিশন করো, যাদের নোট করা আছে তারা নোট দেখে রিভিশন করো, যাদের নোট করা নাই বা এর আগের ক্লাসগুলো তোমরা করো নি তারা ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসগুলো করে সাথে সাথে নোট করে নাও, যেন পরীক্ষার 2-1 দিন আগে তুমি ওই নোটগুলো রিভিশন করলে তোমার সবগুলো বিষয় মনে আসতে পারে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো, লুপের অংশগুলো আমরা শেষ করে নিলাম, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। আর এরপরে আরেকটু অংশ আছে, এটা শেষ করলে আমাদের পঞ্চম অধ্যায় শেষ। এরপরে আছে অ্যারে, ভেরিয়েবল, এই আদার্স কিছু বিষয়, তো এগুলো আমরা এরপরে ক্লাসে শেষ করে নেব। তো আজকে এই পর্যন্ত থাকলে এরপরের ক্লাসের আপডেট অনুযায়ী আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।